বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জনই এবার সত্য হলো। লিভারপুল ভক্তদের জন্য আজ এক বিরাট আপসেটের দিন। এক যুগের সম্পর্কের অবসান ঘটিয়ে লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন ইজিপশিয়ান ফরওয়ার্ডার মোহাম্মদ সালাহ। ফুটবল পাড়ায় এখন এটাই সবচেয়ে বড় খবর। আনফিল্ডিয়ান হিসেবে এর চেয়ে বড় ধাক্কা আর কি হতে পারে। প্রায় এক যুগ ধরে যে কয়েকজন ফুটবলার লিভারপুলের সোনালী অতীত ফিরিয়ে আনতে সাহায্য করেছিলেন, সালাহ তাদেরই একজন। গত কয়েক মৌসুমের গোল মেশিন আনফিল্ডেড প্রাণভোমরা হয়ে যাওয়া মোহাম্মদ সালাহ সত্যি অলরেডের ডেরা ছেড়ে দিলেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, লিভারপুল ছেড়ে কোথায় পাড়ি জমাচ্ছেন সালাহ? পিএসজি, বার্সেলোনা নাকি সৌদির বড় কোনো ক্লাব? সালাহ আর লিভারপুলের রূপকথার এক বিষাদময় সমাপ্তি হলো। কিন্তু ঠিক কী কারণে সালাহকে আনফিল্ড ছাড়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে হলো? ক্লাব ম্যানেজমেন্টের সাথে টাকার দ্বন্দ্ব নাকি ভবিষ্যৎ পরিকল্পনা? ঠিক কোন জায়গায় দূরত্ব তৈরি হবার কারণে সালাহর মতো কিংবদন্তিকে বিদায় বলতে হচ্ছে? লিভারপুলে ফিরে আসার সারথি হিসেবে সালাহর নামটাই সবার আগে উচ্চারিত হবে। 2017 সালে এএস রোমা থেকে যখন আনফিল্ডে পা রাখেন, তখন কেউই ভাবতে পারেনি লিভারপুলের জার্সি গায়ে বিপ্লব এনে দেবেন সালাহ। সবাই ভেবেছিল তিনি হয়তো প্রিমিয়ার লিগের গতির কাছে হারিয়ে যাবেন, কিন্তু সালাহ প্রমাণ করলেন তিনি অন্য ধাতুর তৈরি। লিভারপুলের দীর্ঘ 30 বছরের প্রিমিয়ার লিগ শিরোপার খরা কাটাতে সালাহর অবদানই ছিল সবচেয়ে বেশি। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে ইউরোপের শ্রেষ্ঠত্ব এনে দেওয়ার মেশিনেও সম্মুখ সারির শিরোপা ছিলেন মোহাম্মদ সালাহ। তাই আনফিল্ডের আঙিনায় সালাহর নাম সোনার অক্ষরে লেখা থাকবে। রেডার্সদের জার্সিতে 350-এর বেশি ম্যাচে 200-রও বেশি গোল আর অজস্র অ্যাসিস্ট তাকে বসিয়ে দিয়েছে ইয়ান রাশ বা স্টিভেন জেরার্ডদের পাশে। সালাহ কেবল একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন ক্লব পরবর্তী লিভারপুলের আসল পোস্টার বয়। কিন্তু কেন এই প্রস্থান? গত কয়েক মাস ধরেই সালাহর চুক্তি নবায়ন নিয়ে চলছিল এক বিশাল নাটক। একদিকে সালাহর পাহাড় সমান বেতন চাহিদা, অন্যদিকে লিভারপুল বোর্ডের কঠোর আর্থিক নীতি। ইয়র্গেন ক্লপ চলে যাওয়ার পর থেকেই যেন ক্লাবের ভেতর অস্থিরতা দানা বাঁধছিল। হয়তো সালাহ নিজেও বুঝে গেছেন লিভারপুলের এই নতুন ট্রানজিশন পিরিয়ডে তার পাওয়ার মতো আর কিছু নেই। অন্যদিকে সৌদি প্রো লিগের শত শত মিলিয়নের হাতছানি তো ছিলই। সব মিলিয়ে টাকার পাহাড় আর ক্লাবের সাথে বনিবনা না হওয়াতেই হয়তো এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন ইজিপশিয়ান কিং। এখন সবার সামনে একটাই প্রশ্ন, সালাহ যাচ্ছেন কোথায়? সবচেয়ে বড় নামটা আসছে সৌদি প্রো লিগের আল ইত্তিহাদ বা আল হিলালের। তারা সালাহকে পেতে তেলের খনি উজাড় করে দিতেও রাজি। মুসলিম বিশ্বের সালাহ যে আকাশচুম্বে জনপ্রিয়তা, সেটাকে কাজে লাগাতে চায় সৌদি আরব। তবে ইউরোপের লড়াইয়ে থাকতে চাইলে পিএসজিও কিন্তু বড় অপশন হতে পারে সালাহর জন্য। এমবাপ্পেহীন পিএসজিতে সালাহ হতে পারেন নতুন প্লেমেকার। লুইস এনরিকের পিএসজিতে সালাহর মতো কেউ যুক্ত হলে বেশ দারুণ কিছুই হবে ফরাসি ফুটবলের জন্য। সালাহ কি তবে আরব্য রজনীর বিলাসিতা বেছে নেবেন, নাকি ইউরোপের আভিজাত্য ধরে রাখবেন, সেটাই এখন দেখার বিষয়। সালাহ ছাড়া লিভারপুল কি আবার সেই সাধারণ মানের ক্লাবেই পরিণত হবে? ম্যানেজমেন্ট কি পারবে সালাহর মতো যোগ্য কাউকে খুঁজে বের করতে? আপনাদের কি মনে হয়, সালাহর কি এই বয়সে এসে লিভারপুল ছাড়া সঠিক সিদ্ধান্ত? আর তার নতুন ঠিকানা হিসেবে আপনি কাকে দেখতে চান? সৌদি আরব নাকি ইউরোপের কোনো ক্লাব? আপনার মতামত কমেন্টে জানান। ফুটবলের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। খেলার সব হাইলাইট, এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান? তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা, আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা। বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয়। স্পোর্টস বাংলা, খেলার উত্তেজনা আপনার ভাষায়, আপনার কাছে।